রাতের অন্ধকারে হঠাৎ আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের আলো, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সীমান্ত অঞ্চল। চারিদিকে আতঙ্কের ছায়া। গাজা, লেবানন আর তেহরান সবখানে যেন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন এ শুধু সীমিত সংঘর্ষ নয়, বরং আসন্ন এক মহাযুদ্ধের পূর্বাভাস। ইসরায়েলের প্রধান ভয় ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে নিরাপত্তা রক্ষার নামে হামলা চালালেও আসল উদ্দেশ্য ছিল শক্তির ভারসাম্য পাল্টানো। কিন্তু ফল উল্টো। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে দিল তাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণে প্রস্তুত। এবার ইরান শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে বদ্ধপরিকর। ইসরায়েলের সামরিক আধিপত্য অটুট নয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন? আগের সংঘাতে তিনি সীমিতভাবে পাশে দাঁড়ালেও পূর্ণাঙ্গ যুদ্ধে নামেননি। এতে ইসরায়েল ছিল ক্ষুব্ধ। তবে এবার যদি ট্রাম্প সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে এটি ইরাক যুদ্ধকে ছাড়িয়ে ভয়াবহ হতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণ বলছে ইসরায়েল একা ইরানকে হারাতে পারবে না, তাই যুক্তরাষ্ট্রকে যেভাবেই হোক টেনে আনার চেষ্টা করছে তারা। তাদের লক্ষ্য ইরানের সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং শাসক গোষ্ঠীকে দুর্বল করা। কিন্তু জুনের যুদ্ধেই প্রমাণ হয়েছে ইরান দ্রুত পুনর্গঠিত হতে পারে এবং পাল্টা আঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতি করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের ধারণা ছিল ভয় দেখালে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে। এখন তারা সরকারের কাছে আরও আধুনিক প্রতিরক্ষা শক্তি গড়ে তোলার দাবি তুলছে। এ অবস্থায় ইসরায়েল আবারও পুরনো কৌশল, ঘাস কাটার মিশন, অর্থাৎ ইরান শক্তি বাড়ানোর আগেই আঘাত হানতে চাইছে। কিন্তু এবার তেহরানও প্রস্তুত সেই কৌশল ব্যর্থ করে দিতে। সব মিলিয়ে নতুন যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে পূর্ণাঙ্গভাবে যুদ্ধে নামবেন নাকি পুরোপুরি সরে আসবেন। মাঝামাঝি কোনো পথ খোলা নেই। আসন্ন কয়েক মাসই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে ডুবে যাবে নাকি হঠাৎ করে খুলে যাবে শান্তির দরজা। তবে একটি বিষয় নিশ্চিত, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে ধ্বংসযজ্ঞে। প্রশ্ন হলো, এই আগুন কি এখনই জ্বলে উঠবে নাকি আমরা কেবল ঝড়ের আগে নীরবতা দেখছি? সুজিত মণ্ডল, সবার কথা।